কারণ সে আন্তর্জাতিক মানের বাটপার। আমি ওনার থেকে পাবো 1,94,29,000 টাকা ওনাকে দিলাম। নার্গিস আক্তার পেশায় বাংলাদেশ রেলওয়ের একজন ঠিকাদার। এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় দুরন্ত বাজার নামক সুপার শপের কথিত ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ শাহেদের সাথে। প্রথম দেখাতেই প্রতারক শাহেদ তাকে তেল, চিনি, দুধ পাউডার সহ বিভিন্ন পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ দেওয়ার প্রলোভন দেখান। লাভের আশায় শাহেদের পাতা ফাঁদে পা দেন নার্গিস। ওনার সাথে আমার প্রায় রমজানের আগে থেকে পরিচয়। নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী ওনার নাম নাকি। তো রমজানের আগে থেকে উনি আমার সাথে প্রায় দীর্ঘ সময় ধরে কথাবার্তা বলতেছিল। ওনার সাথে আমাকে পরিচয় করাই দিয়েছিল আমাদের একজন ভাই, রেলওয়েতে উনি সবসময় আসা যাওয়া করতো। তো আমাকে বললো নৌবাহিনীর ব্যবসা করবেন কিনা, আমি যদি সুযোগ সুবিধা পাই তাহলে তো করবো। তো তখন বলে আমার এক ছোট ভাই আছে, সে ভালো ব্যবসা করতেছে, আমরা ঠিক আছে একদিন পরিচয় খবর নেই বলছি। তো এরপরে ওনার সাথে আমাকে একদিন প্রথমে ফোনে কন্ট্যাক্ট করাই দেয়। ফোনে আমি ওনার সাথে কথাবার্তা বলে উনি বললো যে ওনার নাম নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী, ওনার ট্রান্সপোর্টের ব্যবসা আছে, প্লাস উনি সেনাবাহিনীতেও ব্যবসা করে, প্লাস নৌবাহিনীতেও ব্যবসা করে। তারপরে আমি ওনার কাছ থেকে দুধ পাউডারের একটা কন্ট্যাক্ট করি। তবে প্রথম কিস্তিতে সামান্য লাভ দিলেও দ্বিতীয় কিস্তিতে নার্গিসের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তা ফেরত দিতে গড়িমসি শুরু করেন শাহেদ। হ্যাঁ, উনি আমাকে বললো যে 10,86,000 টাকা আসবে। আমি যে আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাকে আমি কিছু টাকা তো আমার ক্যাশ আছে সেটা নিয়ে নেন। প্রায় 1,41,000 টাকার মতন ক্যাশ ওনাকে দিয়ে আর 9,45,000 টাকা আমি ওনাকে চেকে দিয়ে দিই। উনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল। তারপরে উনি আমাকে একটা চেক দিল, 10,86,000 টাকার একটা চেকও দিল। দেওয়ার পরে উনি আমাকে বলছে যে 15 তারিখে উনি আমাকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যায়। আমাকে বলছে যে 17 তারিখে এটা সেল হয়ে যাবে, ক্যাশ হয়ে যাবে। আচ্ছা 15 তারিখ গেল, 17 তারিখ আমি বললাম যে কি অবস্থা ভাই? বলছে কি হ্যাঁ মাল তো আপনার চালান হয়ে গেছে। আমি বলছি আচ্ছা ভেরি গুড, মাল চালান হয়ে গেছে। এখন ওনারা ক্লায়েন্ট চেক দিছে, বলছে হ্যাঁ চেক দিছে, আগামীকালকে ক্লিয়ারিং এ যাবে। অনলাইনে এখন তো আমাদের যেহেতু ব্যাংকিং সিস্টেম এতটা উন্নত হয়ে গেছে, অনলাইনে কোনো চেক থাকলে ক্লিয়ারিং এ সেটা কিন্তু আগে থেকে বোঝা যায়, ওই দিনে বোঝা যায়। তখন ম্যানেজার সাহেব চেক করলো, ইউসিবিএল ব্যাংকে হালিশহর শাখায় গেলাম, চেক করার পর উনি বললো যে কি না ক্লিয়ারিং এ তো কোনো চেক নেই। তখন আমি আবার সাহেব ভাইকে ফোন দিলাম, বললাম যে কি ব্যাপার, ক্লিয়ারিং এ তো কোনো চেক নেই। উনি আমাকে বললেন যে আরে আপনি এত অস্থির হইলে কেমনে হবে, আপনি এত অধৈর্য হইলে কেমনে হবে। আমি আবার সোমবার সকাল থেকে ওনাকে নক দিলাম। উনি বললো যে আমি ঢাকা থেকে আসলে আপনার এটা আমি আপনাকে ক্যাশ নিয়ে দিব। হ্যাঁ, তাল বাহানা শুরু করছে। এভাবে করে রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, তারপরে বুধবার গেল। উনি একবার বলতেছে যে ক্যাশ করে দিবে, আবার বলতেছে যে আমি ঢাকা থেকে এসে এটা ঠিক করে দিব, আবার বলতেছে যে মানে এরপরে সপ্তাহ একটা পর একটা যেতে শুরু করলো। তখন আমি আবার ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে আমি ওনার ইউসিবিএল ব্যাংকে যে অ্যাকাউন্টের চেকটা আমাকে দিয়েছিল ওইটার ব্যাপারে আমি একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম। তখন ম্যানেজার সাহেব বললো যে কি দেখি চেকটা দেখি। উনি চেকটা হাতে নিয়ে বললো যে কি ও দুরন্ত বাজারের চেক এটা। আমি যে কেন আপনি এত অবাক হইলেন কেন? ওই যে আপু এর আগেও অনেক চেক ডিজনার হয়েছে এই কোম্পানির। আমি যে কেন ডিজনার হয়েছে? বলে যে উনি এরকমই। শুধু নার্গিস আক্তারই নন, বজলুর রহমান নামের আরেক ব্যবসায়ীকেও লাভের প্রলোভন দেখিয়ে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে মেধাবী প্রতারক খ্যাত শাহেদ। আমি ওনার থেকে পাবো 1,94,29,000 টাকা ওনাকে দিলাম চেকের মাধ্যমে, বিভিন্ন ক্যাশের মাধ্যমে, বিভিন্ন মানুষের থেকে কালেকশন করে দেওয়ার পরে উনি আমাকে মালামাল দিছে 53,99,000 টাকার মাল দিছে। তারপরে আমার 53,99,000 টাকা মাল দেওয়ার পরে উনি আমাকে এই যাবত কখনো কোনো মাল দেয় না, দিয়ে দিচ্ছি করে উনি আমাকে বলতেছে ভাই দেবো করার পর আমি আর এক বড় ভাইয়ের সহযোগিতা নিছিলাম। সহযোগিতা হয়েছে মিলন ভাইকে নিয়ে কয়েকবার বৈঠক করার পরে উনি আমাকে 10,000, 15,000 অথবা 7,000, 8,000 এইভাবে 50,000 এইভাবে টাকা দিয়ে আমাকে টোটাল ওনার লগে যখন আমি বৈঠক করার পরে উনি আমাকে 2,15,000 টাকা এই পর্যন্ত দেওয়ার পরে
উনি আমাকে এই পর্যন্ত ওই 2,15,000 টাকা দেওয়ার পর কোনো মালামাল কোনো টাকা পয়সা আমাকে দেয় না। দিচ্ছি উনি যখন আমি ফোন করি উনি আমাকে ব্যস্ত দেখায়। আমি বিজি আছি, আমি অমুক জায়গায় আছি, আমি তমুক জায়গায় আছি। পরে উনি আমাকে কি করছে, আমি যখন বেশি বেশি ডিস্টার্ব করা ধরছে ফোনে, আর আমি পুলিশ কমিশনার বরাবর একটা অভিযোগ করছি আমি যে উনি আমাকে টাকা পয়সা দেয় না। বিষয় অভিযোগ করার পরে ওনার একটা মিরেশ্বরে একটা মামলা ছিল, মামলার ভিতরে অভিযোগ অজ্ঞাতনামা ছিল, ওইখানে অজ্ঞাতনামার ভিতরে আমার নাম ঢুকাই দিছে এবং পুলিশের লগে আলাপ আলোচনা করে আমার নামে বিভিন্ন হামলা হুমকি দিয়া উনি আমাকে দমায় রাখছে। আর শেষ কথা হইলো উনি হইছে আমাকে বিভিন্ন রাজনীতিকের মামলা দিয়ে শেখ হাসিনার নামে, ওনার কাছে গেলে উনি মনে করে আমরা আওয়ামী লীগের দোসর। অভিনব উপায়ে এরকম শত শত পাওনাদারের টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে গত 30 জানুয়ারি প্রতারণার একটি মামলায় নগরের হালিশহর থানা পুলিশের হাতে গ্রেফতার হন শাহেদ। তবে জামিনে বের হয়ে নতুন প্রতারণার অংশ হিসেবে ফেনিলাইন নামের একটি পরিবহন কোম্পানি খুলে সেখানে সুপারভাইজার ও ম্যানেজার নিয়োগের নামে কোটি টাকা হাতিয়ে নেন। পরে পাওনাদাররা তার অফিসে গিয়ে তাকে উত্তম মধ্যম দিয়ে অর্ধনগ্ন করে চেয়ারে বসিয়ে রাখে। এ অবস্থায় নিজেদের পাওনা টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন ভুক্তভোগীরা। আরে সে এত বড় একজন প্রতারক তো এখন দেশের শত্রু ধরতে গেলে, কারণ দেশে জনগণ হলো যে রাষ্ট্রীয় সম্পদ। এখন জনগণের টাকা যদি একটা প্রতারক যদি এভাবে যদি নষ্ট করে, তাহলে তো সরকার এখানে বাদী হওয়া উচিত। আমি মনে করি প্রশাসন বাদী হইতে হবে যে এই প্রতারক থেকে জনগণকে রক্ষা করার জন্য। তার শাস্তি চাই, সে সবার টাকা ফিরাই দেয় এবং সরকার তার উচিত বিচার করুক। সে আমাদের টাকা নিয়ে সে জন্মদিন পালন করে, আমার টাকা দিয়ে সে ওই ম্যারেজ ডে পালন করে, আমার টাকা দিয়ে সে আমার ইমাম মধ্যমের টাকা খাওয়ায়, স্বামীর মোবাইল বাইল করে 2 লাখ টাকা দামের আইফোন করে, হ্যাঁ ভাই উনি টিকটক করে, এটা কার টাকা দিয়ে আমরা কঠিন শাস্তি চাই। আমরা চাই সবাই পাওনা দেনা দিয়া বুঝা দেখ। রাষ্ট্রীয় শত্রু শাহেদের আদৌ কি কোনো শাস্তি হবে নাকি আরো অনেক মানুষকে নিঃস্ব করবেন অভিনব কোনো উপায়ে, তা জানতে অপেক্ষা করতে হবে হয়তো আরো কিছুদিন। ফেনীলাইন ফেনীবাসীর স্বপ্ন, ফেনীলাইন বাস্তবায়ন হবে, ফেনী মানুষের সহযোগিতা থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।